নমস্কার, আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস.বি. চৌধুরী। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি খুব কমনলি সবাই প্রশ্ন করেন আমাদেরকে যে ইউরিক অ্যাসিড বেশি থাকলে কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত। আচ্ছা, প্রথমেই জানতে হবে যে আমরা কমনলি যে খাবারগুলো খাই যেটা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে রেড মিট। ডাক্তারবাবুরা সবসময় বলেন রেড মিট ইউরিক অ্যাসিডের পেশেন্টদেরকে অ্যাভয়েড করা উচিত। রেড মিট বা যেগুলো খাসির মাংস যেমন এর একটি উদাহরণ, এটাকে চেষ্টা করবেন যতটা কম খাওয়া যায়, কারণ রেড মিট খেলে দেখা গেছে ইউরিক অ্যাসিডের উৎপাদন বেড়ে যায় শরীরের মধ্যে। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট জিনিস, যারা মডারেটলি বা ইউজ টু অ্যালকোহল বা বিয়ার ইউজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যেন এই জিনিসটা কিন্তু ইউরিক অ্যাসিডের উৎপাদন বাড়ায় এবং ইউরিক অ্যাসিড নির্গমনও বাধা সৃষ্টি করতে পারে। বিভিন্ন সামুদ্রিক মাছ আমাদের এখানে কমনলি পাওয়া যায় পমফ্লেট মাছ। তো পমফ্লেট মাছ কিন্তু ইউরিক অ্যাসিডের উৎপাদনটা শরীরের মধ্যে বাড়িয়ে দেয়। তো এগুলোকে অ্যাভয়েড করে চলাটাই বাঞ্ছনীয়। মিষ্টি পানীয়, বিশেষ করে সোডা, বিভিন্ন রকমের সোডা এবং ফলের রস, মিষ্টি ফলের রস, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের উৎপাদন শরীরে বাড়ায়। এছাড়া অধিক প্রোটিনযুক্ত খাবার, সেগুলো কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে বাড়াবে। এরা অ্যাকচুয়ালি আমাদের শরীরে পিউরিন বলে একটা জিনিস তৈরি হয়, প্রোটিন ভেঙে যখন তৈরি হয় প্রোটিনের মেটাবলিজমে, এই পিউরিনের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। সুতরাং এই অধিক প্রোটিনযুক্ত খাবার, বিভিন্ন রকমের অধিক প্রোটিনযুক্ত ডাল বা এই জাতীয় খাবার যেগুলো থাকে, তারা কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের উৎপাদনটা বাড়িয়ে দেবে, পিউরিনের পরিমাণ বাড়িয়ে দেবে। আমরা যেগুলো নর্মাল মাংস খাচ্ছি বা মাছ খাচ্ছি বা যাই খাচ্ছি, এখানে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এগুলোরও বিভিন্ন অংশ আছে, যেমন যকৃৎ, তারপরে মস্তিষ্ক, এই পার্টগুলো যখন আমরা খাই এতে কিন্তু পিউরিনের মাত্রা বেশি থাকে। তাই যারা মেটে খেতে ভালোবাসেন, যারা ঘিলু খেতে ভালোবাসেন, তাদের আমরা সাজেস্ট করবো ইউরিক অ্যাসিড কিন্তু এরা বাড়ায়, তাহলে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার যেমন পিৎজা, বার্গার, এগুলো আমরা কমনলি আজকালকার দিনে ফাস্টফুডে অভ্যস্ত। এই খাবারগুলোতে উচ্চ চর্বিযুক্ত যে কন্টেন্ট থাকে সেগুলো কিন্তু আমাদের শরীরে পিউরিনের মাত্রা, ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। তো এগুলোর মডারাইজেশন ইম্পর্টেন্ট, অ্যাভয়েড করুন যতটা পারুন। বিভিন্ন মাংস বা মাংসজাত দ্রব্য যেগুলো প্রক্রিয়াকরণ করা হয়, প্রসেসড ফুড বলি, এই প্রসেস ফুডগুলোতে কিন্তু যখনই প্রসেসিং হয় তখন আরও ইউরিক অ্যাসিডের উৎপাদন বাড়ে। সো ইউরিক অ্যাসিডের উৎপাদন বাড়লে পিউরিন বাড়বে, পিউরিন বাড়লে পরেই কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের সিমটমগুলো বেশি দেখতে পাওয়া যাবে। সুতরাং এইগুলোকে আমাদের যতদূর সম্ভব অ্যাভয়েড করতে হবে। আমরা অনেকেই পছন্দ করি কফি, চা এগুলো খেতে, কিন্তু আপনি মনে রাখবেন অত্যাধিক মাত্রায় কফি খেলে পরে তারা কিন্তু ইউরিক অ্যাসিডের নির্গমনে, শরীরের থেকে যে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যায় সেটাতে কিন্তু বাধা সৃষ্টি করে। সুতরাং এগুলোর অত্যাধিক ইউজ থেকে আমাদের দূরে থাকতে হবে। মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার, এগুলো কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় কম করার। এগুলোর থেকে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। অনেকেই ন্যাচারালি যে মধু বা চিনি পাওয়া যায় এগুলো আমরা বেশি করে খেতে পছন্দ করি। চিনি, মধু এই জাতীয় জিনিসগুলো বেশি খাওয়া চলবে না ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে। আরও কতগুলো জিনিস আমরা কমনলি ইউজ করে থাকি, সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা প্রায়শই অভ্যস্ত আলুর চিপস খেতে, সুতরাং এই আলুর চিপসগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত খাবার দাবার যারা আছে, সেই খাবার যতগুলো পারা যায় অ্যাভয়েড করা যাবে, তাহলে তত ভালো হবে আমাদের শরীরের জন্য। এছাড়াও অনেকে রান্নায় তেল বা ঘি এই জাতীয় জিনিসগুলোকে বেশি পরিমাণে আমরা ব্যবহার করি। তো আমাদের চেষ্টা করতে হবে এই জাতীয় জিনিসগুলো যত কম ব্যবহার করা যায় ততই মঙ্গল।
তাহলে আজকে আমরা জানতে পারলাম যে যারা উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিডের রোগে ভুগছেন, যাদের বিভিন্ন রকমের গাঁটে বাত দেখা দিচ্ছে, তো ইউরিক অ্যাসিডের জন্য ব্যথা হচ্ছে, তাদের এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চললে তারা কিন্তু অনেক ভালো থাকবেন। সুতরাং আজ এই পর্যন্তই, পরের দিন আবার আসবো নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।